বন্ধুরা দেখো, ডাবল ডিমের আমলেট। ডিমের আমলেট যখনই করবে, ডিমের আমলেট মাত্র তেলে ছাড়ার পর ঢাকা দিয়ে দেবে। দেখবে একদম কিছুক্ষণ ঢাকা দিয়ে সিম করে দেবে। তারপর দেখবে ডিমটা একদম ফুলে কি সুন্দর, মানে একদম ফুলে ফুলে উঠবে, একদম পুরো সেই তান্দুরি রুটির মতো লাগবে। তারপর এটাকে আবার উল্টে দিলাম, দিয়ে পিস পিস করে নিয়ে তারপরে এই যে আলু আর টমেটো এর সাথে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ফ্রাই করে নিয়ে এইটাকে পিস পিস করে আবার ওই মানে ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। এই যে তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড ওই গোটা ডিম সিদ্ধ করে যে কষাটা হয় ওটার থেকে এটা বেশি ভালো খায়। তোমরা কে কে এরকমভাবে খেতে ভালোবাসো একটু বলে। আমি তো প্রায়ই করি এটা। আর ছোটো ছেলে হচ্ছে ডিমের সিদ্ধ ডিম খেলে তার কুসুম খায় না, কুসুমটা ফেলে দেয়। তো সেই জন্য আমি ওর জন্যই অমলেট করি। আর যখন ডিম দিয়ে মানে গোটা ডিম দিয়ে কষা করি তখন ওর জন্য আবার ডিমের আমলেট করে দিতে হয়। ও তো ডিম মানে সিদ্ধ ডিম খায় না। তো রান্নাটা শেষে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কেমন দেখতে লাগছে। আমি এই আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে আদা রসুন দিই না। মানে শুধু জাস্ট পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এটা দিয়েই ঝোলটা বানাই। জল একটু বেশি দিতে হবে, কারণ ডিমে জল কিছুটা টেনে নেবে, তাই জল দিলাম। এবার ফুটে উঠলে তারপর ডিমটা ছেড়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি একে একে সব এগুলো ছেড়ে দেবো। ছোটো ছেলের জন্য তুলে রেখেছি, কারণ ও তো ঝাল খেতে পারে না। তাই বড়ো ছেলে কিন্তু ডিম গোটা গোটা সিদ্ধ করে তারপর যে কষাটা করা হয় সেটা ভালোবাসে, খুব ভালোবাসে ও। আমি এই রকম ঝোল করলে তার পছন্দ না। কী করবো বলো, সব রকম তো খেতে হবে বলো। তাই এই ঝোল সবার খেতে হবে। তরকারি হয়ে এসছে। আমি খুব নর্মাল সিম্পলি তরকারি করি, কোনো রিচ করি না। কে কে খাবে চলে আসো। দুপুরে সবাইকে নিমন্ত্রণ রইল। টাটা।